হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে টার্গেট কস্ট ম্যানেজমেন্ট। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। আর 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে মার্কআপ ভ্যালু বা সেলস ভ্যালু। মার্কআপ ভ্যালু যে কথা, সেলস ভ্যালু একই কথা। তো এই 3টা ফরম্যাটে আমরা এই চ্যাপ্টারকে ভাগ করছি। এই 3টা ফরম্যাটের মধ্যে 3টা ফরম্যাটে তোমাদের করতে হবে। এখান থেকে যে কোনো ফরম্যাট থেকে প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস এখানে দিছি। দেখতেছি যে 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। 2016 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। 17 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। 2018 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন। 2019 সালে পার্ট বিতে একটা। 2020 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। 2021 সালে পার্ট বিতে একটা এবং 2022 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। 2024 সালে এখান থেকে পার্ট সি কিংবা পার্ট বি এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবেই। তবে তোমাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে পার্ট সি এর জন্য বেশি ইম্পর্টেন্ট। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও আসতে পারে। তাহলে মূলত এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে, অর্থাৎ 10 মার্কে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা করব। যদি পার্ট বিতে আসে তাহলে সেটা আমাদের জন্য বোনাস। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেহেতু আমাদের 3টা ফরম্যাট, আমরা আজকে প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব, কিছু অঙ্ক করব। এরপর আমরা পরবর্তীতে ফরম্যাট 2 এবং ফরম্যাট 3 শুরু করব। শুরুতেই টার্গেট কস্ট ম্যানেজমেন্ট এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র আছে, যে সূত্রগুলি না জানলে আমরা এই চ্যাপ্টার ধরতে পারবো না। এবং এই সূত্রগুলি আমরা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ চ্যাপ্টার 6-এর সাথে এই সূত্রগুলি আমরা করছিলাম। তো এই সূত্রের মধ্যে এই সূত্রগুলি আবার কিছু সূত্র মিল আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস ওই চ্যাপ্টারের সাথে মিল আছে। তো আমরা সূত্রগুলি একটু দেখব। সর্বপ্রথম আমরা যে সূত্রটা দেখব সেটা হচ্ছে টার্গেট সেলস ইন ইউনিট, অর্থাৎ টার্গেট সেলসের আমরা ইউনিট বের করব। টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভ্যারিয়েবল কস্ট। টার্গেট সেলস ইউনিটের পরে যদি টার্গেট সেলসের টাকা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র আমরা জানি টার্গেট সেলস ইউনিট ইনটু হচ্ছে ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস। এখন আমাদের কোনো প্রশ্নের মধ্যে যদি টার্গেট সেলসের টাকা বের করতে বলে তাহলে টার্গেট সেলস ইউনিট ছাড়া আপনি টাকা বের করতে পারবেন না। কথা বুঝতেই পারছি সবাইরা? জি ভাইয়া। তাহলে একটু বলেন টার্গেট সেলস ইউনিট এবং টার্গেট সেলসের টাকা বের করার সূত্রটা একটু বলেন। টার্গেট সেলস ইন ইউনিট সমান সমান হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভ্যারিয়েবল কস্ট। গুড। টার্গেট সেলসের টাকা বের করার সূত্র টার্গেট সেলস ইন ইউনিট ইনটু ইউএস মানে ইউনিট সেলিং প্রাইস। গুড। এটা আমাদের গেল টার্গেট সেলসের টাকা এবং ইউনিট বের করা। এর পরবর্তীতে আমাদের যদি বলে সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটের বিক্রয় মূল্য যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যকে বিক্রয় ইউনিট দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে সূত্র হবে সেলিং প্রাইস মানে হচ্ছে সেলস ভ্যালু, তার আমরা সেলিং ইউনিট দ্বারা কি করব, ভাগ করব। অর্থাৎ যত ইউনিট পণ্য বিক্রি করব অত দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এক ইউনিটের বিক্রয় মূল্য পাবো। এরপরে 4 নাম্বার যেটা সেটা কি টার্গেট প্রফিট। এই টার্গেট প্রফিটের সূত্র হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ ROI মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ বিনিয়োগে ROI রেট দ্বারা গুণ করলে আমরা কি পাবো,
টার্গেট প্রফিট পাবো। তাহলে টার্গেট প্রফিটের সূত্রটা মনে থাকবে সবার? জি ভাইয়া। ওকে, এরপরে টার্গেট প্রফিটে যদি পার ইউনিট বের করতে বলে, অর্থাৎ 1 ইউনিট টার্গেট প্রফিট বের করতে বলে, মনে রাখবেন যারই পার ইউনিট বের করব তার টাকাকে ইউনিট দ্বারা কি করতে হবে, তার ইউনিট দ্বারা কি করতে হবে বলো দেখি, ভাগ করতে হবে। যেমন সেলিং প্রাইস পার ইউনিটের ক্ষেত্রে আমরা সূত্র লিখছি, উপরে সেলিং প্রাইস, নিচে কি সেলিং ইউনিট। তাহলে টার্গেট প্রফিটের সূত্র কি, উপরে টার্গেট প্রফিট, নিচে কি টার্গেট সেলস ইউনিট। তাহলে আমরা টার্গেট প্রফিটের দুইটা সূত্র দেখলাম, একটা টার্গেট প্রফিট আর একটা কি টার্গেট প্রফিট পার ইউনিট। এই টার্গেট প্রফিট এরপরে আমরা যেটা শিখবো সেটা কি টার্গেট কস্ট। তাহলে টার্গেট কস্টের পার ইউনিট বের করার সূত্র হচ্ছে ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস ডিভাইডেড বাই 1 প্লাস প্রফিট। এই প্রফিটের পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, 10%, 20%, 30% যাই থাকবে সেটা দেওয়া থাকবে। তাহলে টার্গেট কস্ট পার ইউনিটের সূত্র কি, ইউএসপি ডিভাইডেড বাই 1 প্লাস প্রফিটের কি পার্সেন্টেজ। তাহলে আমাকে একটু শিওর করো তো দেখি, টার্গেট প্রফিট পার ইউনিট এবং টার্গেট কস্ট পার ইউনিট দুইটার মধ্যে দুইটা সূত্র কি? প্রথম হলো টার্গেট প্রফিট পার ইউনিট সূত্র কি? টার্গেট প্রফিট ডিভাইডেড টার্গেট সেলস ইউনিট। ওকে, আর টার্গেট কস্ট পার ইউনিট সূত্র ইউনিট সেলিং প্রাইস ডিভাইডেড 1 প্লাস প্রফিটের পার্সেন্ট। ওকে, এবার আসি, এই টার্গেট প্রফিটের সূত্র দুইটা, যখন ইউনিট সেলিং প্রাইস এবং প্রফিটের পার্সেন্ট দেওয়া থাকবে তখনও এই সূত্রটা, আর যখন আমাদের এইটা মান দেওয়া থাকবে না তখন আমাদের টার্গেট কস্ট পার ইউনিট সূত্র হবে, আমরা জানি যে কোনো কিছু পার ইউনিট বের করার জন্য ওইটার টাকাকে ওইটার ইউনিট দ্বারা কী করতে হয়, ভাগ করতে হয়। তাহলে টার্গেট কস্টের সূত্র হচ্ছে টার্গেট কস্ট ডিভাইডেড বাই টার্গেট সেলস ইউনিট। এখন দুইটার মধ্যে কখন কোনটা অ্যাপ্লাই করব, যখন টার্গেট কস্ট এবং টার্গেট সেলসের ইউনিট দেওয়া থাকবে তখন আমরা দ্বিতীয়টা, আর যখন ইউএসপি এবং প্রফিট থাকবে তখন আমরা কোনটা অ্যাপ্লাই করবো বলো দেখি, প্রথমটা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আমরা টার্গেট কস্ট যে বলতেছি, এই টার্গেট কস্ট বের করবো, টার্গেট কস্টের টাকা বের করে কীভাবে? টার্গেট কস্টের টাকা হচ্ছে টার্গেট সেলস থেকে টার্গেট প্রফিট কি বাদ দেব, অর্থাৎ সেলস থেকে প্রফিট বাদ দিলে আমরা কি পাবো, কস্ট পাবো। ক্লিয়ার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এখানে টার্গেট কস্ট নিয়ে আমরা এখানে তিনটা সূত্র দেখলাম। টার্গেট কস্ট পার ইউনিটে দুইটা সূত্র, একটা টার্গেট কস্টের টাকা বের করার সূত্র। টার্গেট প্রফিট নিয়ে দুইটা সূত্র, টার্গেট সেলস নিয়ে আমাদের দুইটা সূত্র, আর সেলিং প্রাইস পয়েন্ট হলো। আর সর্বশেষ যেটা সেটা কি, এটা আমাদের 2 নাম্বার ফর্মেটের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা দ্য অরিজিনাল লাইফ সার্কেল কস্ট পার ইউনিট। এটা একই, উপরে টোটাল লাইফ সার্কেল কস্ট ডিভাইডেড বাই এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট, অর্থাৎ ইউনিট এর টাকাকে ইউনিট দ্বারা কি করব, ভাগ করলে পার ইউনিট টাকা আমরা পাবো। তো এই ছিল আমাদের ফরম্যাট 1-এর ক্ষেত্রে প্রয়োজনীয় কি সূত্র। এখন আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমরা সূত্রগুলো আরও শিখব। তো আসেন আমরা সর্বপ্রথম যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে আমাদের বেসিক কোশ্চেন 1, যেটা আমরা কমার্স পাবলিকেশন বইয়ের B1 অর্থাৎ পার্ট বি এর 1 নাম্বার অঙ্কটা আমরা নিছি। ঠিক আছে, এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। প্রশ্নে বলছে যে রহমান কোম্পানি অপারেট এ ম্যানুফ্যাকচারিং ইন এ ভেরি কম্পিটিটিভ এনভায়রনমেন্টাল, দ্য কোম্পানি সেলস দ্য প্রোডাক্ট 60 টাকা পার ইউনিট। তাহলে সেলস দ্য প্রোডাক্ট 60 টাকা পার ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, 1 ইউনিটের বিক্রয় মূল্যকে unit selling price. ইউনিট সেলিং প্রাইস। গুড। বলছে ইফ দ্য কোম্পানি ওয়ান্ট টু আর্ন এ প্রফিট মার্জিন 17% অন কস্ট। তাহলে কস্টের কত পার্সেন্ট প্রফিট অর্জন করে, 17%, তার মানে প্রফিট রেট হচ্ছে 17%। বলছে ক্যালকুলেট দ্য টার্গেট কস্ট পার ইউনিট। এখন টার্গেট কস্ট পার ইউনিটের সূত্র তোমাদের শিখেছি দুইটা। একটা সূত্র হচ্ছে টার্গেট কস্টে টার্গেট সেলস পার ইউনিট দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আরেকটা সূত্র হচ্ছে ইউএসপি ডিভাইডেড বাই 1 প্লাস প্রফিট রেট। এখন এখানে যে তথ্য আছে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কি প্রথম সূত্র অ্যাপ্লাই করব নাকি 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বারটা। 2 নাম্বার সূত্র তো এইটা দেখাইছিলাম, মানে প্রথম সূত্র অ্যাপ্লাই করব। প্রথমটা ভাইয়া। তাহলে সূত্র কি আমরা লিখছি, উই নো দ্যাট টার্গেট কস্ট পার ইউনিট সমান সমান কি ইউএসপি ডিভাইডেড 1 প্লাস প্রফিট রেট।
তাহলে ইউএসপি দিয়ে আছে 60 টাকা, নিচে 1 প্লাস প্রফিট রেট ছিল 17%, মানে 0.17। তাহলে 60 রে 1.17 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 51.28 টাকা। তাহলে টার্গেট কস্ট পার ইউনিটটা আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা কি, বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। তাহলে এটা কমার্স পাবলিকেশন বইয়ের কয় নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক। আমরা বেসিক কোশ্চেন 2 যেটা করাবো সেটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট বি এর কয় নম্বর অঙ্ক বলো দেখি? 4 নম্বর অঙ্ক। আমি এই বেসিক কোশ্চেনগুলি করাবো, আর এই বেসিক কোশ্চেনে হুবহুব অঙ্ক হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অঙ্ক। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অঙ্কগুলি তোমাদের বাসায় কাজ দিয়ে দেবো, হুবহুব একই অঙ্ক, শুধুমাত্র অ্যামাউন্টটা কী করছে, চেঞ্জ করছে। আমি করাবো কমার্স পাবলিকেশন বই অঙ্ক, কিন্তু তোমাদের কাজ দিব এনির অঙ্ক। তাহলে এখন আসেন আমাদের বেসিক কোশ্চেন 2 নাম্বারটা বলছে যে শারমিন ওয়ান্ট টু প্রডিউস এ প্রোডাক্ট, ফর দিস সাম ইনফরমেশন আর গিভেন বিলো। এখানে আমাদের কিছু তথ্য দিয়ে আছে, এর মধ্যে প্রথম আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট 7 টাকা, ডিরেক্ট লেবার পার ইউনিট দিয়ে আছে 3 টাকা, ভ্যারিয়েবল ওভারহেড পার ইউনিট দিয়ে আছে 1 টাকা, আর ফিক্সড কস্টের টাকা দিয়ে আছে 6000 টাকা পার এনাম, অর্থাৎ প্রত্যেক বছর এই 6000 টাকা হচ্ছে ফিক্সড। আমরা জানি ফিক্সড কস্টের টাকা মোট টাকাটা প্রতি বছর কি থাকে, ফিক্সড থাকে, আর পার ইউনিটে কি হয় বলো দেখি, পরিবর্তন হয়। আর ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটে ফিক্সড থাকে, মোট টাকা কি হয়, পরিবর্তন হয়। পরিবর্তন। এটা কিন্তু আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়ছিলাম, ঠিক আছে না? জি। ওকে, এবার আসে আমাদের তাহলে প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে হোয়াট উইল বি টার্গেট সেলিং প্রাইস। তাহলে বের করতে বলছে কি, টার্গেট সেলিং প্রাইস ইফ টার্গেট প্রফিট 18% অন কস্ট ফর এ অ্যানুয়াল প্রোডাকশন 10,000 ইউনিট। যদি বাৎসরিক তারা 10,000 ইউনিট উৎপাদন করে এবং কস্টের উপর 18% প্রফিট করে, তাহলে সেক্ষেত্রে টার্গেট সেলিং প্রাইস বের করতে হবে। তো আমরা জানি টার্গেট সেলিং প্রাইসের সূত্র আমরা জানি, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে কী হবে, টার্গেট সেলিং প্রাইস হবে। আর টার্গেট সেলিং প্রাইসের পার ইউনিট বের করার সূত্র হচ্ছে টার্গেট সেলসকে আমরা কি দ্বারা ভাগ করব, টার্গেট ইউনিট দ্বারা কি করব, ইউনিট দ্বারা ভাগ করব। ওকে, তাহলে এখন আসি আমরা 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। তো শুরুতে রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা, এই টার্গেট সেলিং প্রাইসকে আমরা একটা ছকের মাধ্যমে করব। মনে রাখবেন এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে যদি টার্গেট সেলস প্রাইস অথবা মার্কআপ ভ্যালু অথবা সেলস ভ্যালু বের করতে বলে, আমরা সব সময় এই ছকের মাধ্যমে সমাধান করব। ছকটা হবে সকল ধরনের কস্ট যোগ করা হবে টোটাল কস্ট, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করা হবে সেলিং প্রাইস বা সেলস প্রাইস বা মার্কআপ ভ্যালু। ক্লিয়ার কথা? কথাটা কি বলতেছি আবার শুনেন, সকল ধরনের কস্ট যোগ করা হবে কি, টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমরা কি যোগ করব, প্রফিট যোগ করা হবে কি, সেলিং প্রাইস বা সেলস প্রাইস বা মার্কআপ ভ্যালু। ঠিক আছে? তাহলে এখন আসেন কস্টগুলি কোনগুলো, যেগুলো আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে। তাহলে আমরা দেখ কাটছি পার্টিকুলার টাকা। আমাদের এখানে পার ইউনিটে কস্ট দিয়ে আছে 3টা, আর একটা কস্ট দিয়ে আছে কি, ফিক্সড। তাহলে এই ফিক্সড কস্টটা এই 10,000 ইউনিটের জন্য যা, 20,000-এর জন্য তাই, 50,000-এর জন্য কি তাই। এই 6,000 কি পরিবর্তন হবে, না ভাই পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে কস্ট আছে টোটাল 4টা, তাহলে 4টা কস্ট যোগ করে আমাদের টোটাল কস্ট হবে। তাহলে প্রথমটা ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে আছে পার ইউনিট কয় টাকা, 7 টাকা। এখন আমরা কত ইউনিট উৎপাদন করছি, 10,000 তাহলে ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়াল 10,000 ইন্টু 7 সমান 70,000। ক্লিয়ার? জি ভাইয়া। ডিরেক্ট লেবার পার ইউনিট দিয়ে আছে 3 টাকা, তাহলে 10,000 ইন্টু 3 সমান 30। ভ্যারিয়েবল ওভারহেড পার ইউনিট দিয়ে আছে 1 টাকা, তাহলে 10,000 ইন্টু 1 সমান 10,000। আর ফিক্সড কস্টে মোট টাকা দিয়ে আছে 6,000। এই চারটা যোগ করা হয় টোটাল কস্ট 1,16,000। টোটাল কস্টের সাথে আমরা যোগ করব প্রফিট সম্পর্কে বলতে হয় যে টোটাল কস্টের কত পার্সেন্ট, 18%। তাহলে কস্ট বের করছি 1,16,000, তাহলে 1,16,000 18%, 20,880। এই দুইটা যোগ করা হচ্ছে সেলিং প্রাইস 1,36,880। তাহলে সেলিং প্রাইসটা আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন এই 10,000 পরিবর্তে যদি আপনাকে 15,000 ইউনিট বলে দেয়, তাহলে 15,000 ইউনিট দ্বারা পারবেন ক্যালকুলেশনটা করা? জি ভাইয়া। তাহলে সেলিং প্রাইস তার রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা ক্লিয়ার?
জি ভাই। এখন আমাদের বলছে 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস, অর্থাৎ সেলিং প্রাইস যে আমাদের বের করছে এটা ইউনিট প্রতি বের করতে হবে। বলো তো দেখি 1,36,880 এটা কত ইউনিটের জন্য সেলিং প্রাইস বের করছি আমরা? 10,000। 10,000। তাহলে 10,000 যদি ভাগ করি তাহলে 1 ইউনিটের মান পাবো না? ওই জি মানটাই ভাই। আমাদের এখানে বের করতে বলছে। তাহলে রিকোয়ারমেন্ট 2 এর জন্য লিখছি উই নো দ্যাট সেলিং প্রাইস পার ইউনিট সমান সমান উপরে সেলিং প্রাইস নিচে কি সেলিং ইউনিট। তাহলে সেলিং প্রাইস 1,36,880 আর সেলস ইউনিট 10,000। তাহলে ভাগ করলে মান হয় 13.69 পার ইউনিট। ক্লিয়ার? জি ভাই। প্রবলেম বেসিক কোশ্চেন 2 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না। না ভাইয়া। পারবেন সবাই? জি। ওকে, মনে জি রাখেন। ভাইয়া। এবার আমরা বেসিক কোশ্চেন 3 নাম্বারটা চলে যাব। 3 নাম্বার অঙ্কটা আমরা নিছি কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট বি এর 13 নাম্বার প্রশ্ন, অর্থাৎ বি 13। তো প্রশ্নটা বলা আছে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে 8 লাখ, আরওআই রেট দিয়ে আছে 10%। আমরা জানি ইনভেস্টমেন্টকে আরওআই দ্বারা গুণ করলে কি পাই? প্রফিট। কি প্রফিট? টার্গেট প্রফিট। ঠিক আছে, কি প্রফিট বলো তো দেখি? টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট। সেলিং প্রাইস দিয়ে আছে 12 টাকা পার ইউনিট। তাহলে এই সেলিং প্রাইসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউএসপি। ইউএসপি। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউভিসি। ইউভিসি। আর ফিক্সড কস্ট দিয়ে আছে 2 লক্ষ কত? 60,000 টাকা। তাহলে এখানে ফিক্সড কস্ট দিয়ে আছে 2 লক্ষ 60, ইউভিসি দিয়ে আছে 3, ইউএসপি দিয়ে আছে 12, আর 8 লাখকে 10 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? টার্গেট প্রফিট পাবো। এখন আমাদের এর উপর ভিত্তি করে আমাদের 4টা রিকোয়ারমেন্ট করতে বলছে। প্রথমটা বের করতে বলছে টার্গেট সেলস ইউনিট। বলো তো দেখি টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র আমরা কি জানি? ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। তাহলে ফিক্সড কস্ট দিয়ে আছে 2 লক্ষ 60, টার্গেট প্রফিট 8 লাখের কত পার্সেন্ট ধরবো? 10% হবে 80,000, ইউএসপি দিয়ে আছে 12, ইউবিসি কত দিয়ে আছে 3। তাহলে 2 লক্ষ 60 প্লাস 80, 12 মাইনাস 3, ক্যালকুলেশন করে 37,778 ইউনিট পাবো। এক নাম্বারটা ক্লিয়ার? জি। এই জি ভাইয়া। 80,000 টাকা টার্গেট প্রফিট কই থেকে বের করছি? নিচে হিয়ার এটা দেখিয়ে দিছে। তাহলে এক নাম্বার ক্লিয়ার সবাই? জি ভাই। এবার 2 নম্বরে বলছে টোটাল টার্গেট সেলস, অর্থাৎ টার্গেট যে ইউনিট বের করবে এটা টাকা বের করতে বলছে। তাহলে এই টার্গেট ইউনিট আমরা কি দ্বারা গুণ করব? ইউভিসি না ইউএসপি? ইউএসপি। ওকে, তাহলে 37,778 কে 12 দ্বারা গুণ করছি 4,53,333। তাহলে টোটাল টার্গেট সেলস ক্লিয়ার? জি ভাইয়া। এবার আসেন জি আমাদের ভাই। বের করতে বলছে টার্গেট কস্ট পার ইউনিট। তাহলে টার্গেট কস্ট পার ইউনিট বের করার সূত্র কি? টার্গেট কস্টে কি দ্বারা ভাগ করব? টার্গেট ইউনিট। টার্গেট সেলস ইউনিট দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে টার্গেট কস্ট কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? না ভাই। তাহলে টার্গেট কস্টটা আগে বের করতে। টার্গেট কস্ট বের করি কিভাবে? টার্গেট সেলস থেকে কি বাদ দিতে হয়? টার্গেট সেলস থেকে কি বাদ দিলে কস্ট বেরবো? প্রফিট। প্রফিট। টার্গেট প্রফিট। profit। গুড। তাহলে টার্গেট সেলস আমরা বের করছি 4,53,333, আর টার্গেট প্রফিট আমরা এখানে কত বের করছি? 80,000 নাকি? তাহলে জি। এই দুইটার বিয়োগফল পাইছি 3,73,333। তাহলে আমরা সূত্র লিখছি টার্গেট কস্ট পয়েন্ট উপরে টার্গেট কস্ট 3,73,333 আর টার্গেট সেলস ইউনিট 37,778, ভাগ করলে মান পাবো 9.89 পার ইউনিটস। ক্লিয়ার? জি ভাই। 3 নাম্বার রিকোয়ারমেন্ট কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর 4 নম্বরে বলছে টার্গেট প্রফিট পার ইউনিট, অর্থাৎ টার্গেট প্রফিট পার ইউনিট বের করার সূত্র কি? উপরে টার্গেট প্রফিট ডিভাইডেড বাই টার্গেট সেলস ইউনিট। ওকে, টার্গেট প্রফিট আমরা কত বের করছি? 80,000। আর টার্গেট সেলস আমরা বের করছি 37,778। 78। তাহলে পার ইউনিট বের হলো কত? 2.12 পার ইউনিট। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা কমার্স পাবলিকেশন বইয়ের কয়টা অঙ্ক করলাম বলেন দেখি? 3টে। 3টা অঙ্ক তিনটা। করলাম। এখন এই 3টা অঙ্কের আলোকে দেখেন আমাদের কিছু এক্সারসাইজ দিয়ে আছে, বাদ বাকিগুলো একটু পরে আসে। দেখেন প্রথম প্রশ্নটা
2020 এবং 2016 সাল। 2020 সালে পার্ট বি এর 6 নাম্বার প্রশ্ন এটাই ছিল। 2016 সালেও পার্ট বি এর কত নাম্বার বলো দেখি? 6 নাম্বার প্রশ্ন ছিল। এবার কিন্তু সব উল্লেখ করি, যেমন এই যে 2 নম্বর অঙ্কটা 2018 সালে পার্ট বি এর কত নাম্বার প্রশ্ন? এটা 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার। একবার স্পষ্টভাবে সবকিছু বলে দিছি, ঠিক আছে? তাহলে আসি আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা একটু পড়ি, ভালো করে সবাই খেয়াল করেন। লেখা আছে জোয়েল অ্যান্ড রুবেল অপারেট এ ম্যানুফ্যাকচারিং ইন এ কম্পিটিটিভ এনভায়রনমেন্টাল, দে সেলস দ্য প্রোডাক্ট, টাকা হচ্ছে 10 টাকা পার ইউনিট। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউএসপি। প্রফিট রেট দিয়ে আছে প্রশ্নে 30% অন কস্ট। অন কস্টের কত পার্সেন্ট? 30%। তার মানে প্রফিটের রেট দিয়ে আছে। ক্যালকুলেট দ্য টার্গেট কস্ট পার ইউনিট ইফ 40% অফ কস্ট পার ইউনিট ইজ রিলেটিভ টু ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কত পার্সেন্ট বলো দেখি? 40% যদি হয়, বলছে হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট পার ইউনিট ফর এ কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে এখানে দুইটা জিনিস বের করতে বলছে। প্রথমে বের করতে বলছে টার্গেট কস্ট পার ইউনিট, প্রথমটা। এরপরে আবার দ্বিতীয় বলছে ইফ যদি 40% কস্ট যদি হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল উপর, তাহলে সেই ক্ষেত্রে আবার টার্গেট কস্ট পার ইউনিট বের করতে বলছে ফর কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ পরবর্তী যে টার্গেট কস্ট বের করতে বলছে সেটা হলো এই 40%-এর ডিরেকশন দিয়ে, আর প্রথম যে টার্গেট কস্টটা বের করতে বলছে সেটা হলো আগের তথ্যের উপর ভিত্তি করে। অ্যান্ড টার্গেট কস্ট পার ইউনিট বের করার সূত্র জানো কয়টা বলো দেখি? দুইটা, একটা প্রথমটা আর দ্বিতীয়টা। তাহলে আমাদের এই প্রশ্নের উপর ভিত্তি করে আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। সূত্র কি? ইউএসপি ডিভাইডেড বাই 1 প্লাস কি? প্রফিট। তাহলে ইউএসপি দিয়ে আছে 10, 1 প্লাস প্রফিট রেট দিয়ে আছে 30%। ক্যালকুলেশন করলে 7.69 পাবো। ক্লিয়ার কথা? জি। সবাই কি বুঝতে পারছে টার্গেট কস্টটা? জি ভাইয়া। আবার দ্বিতীয় প্রশ্নে সেম এই জিনিসটা বের করতে বলছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে আমাদের এই কস্টটা ডিরেক্ট ম্যাটেরিয়াল কত পার্সেন্ট বলছে বলো দেখি প্রশ্নে? 40%। তাহলে এই যে 6.69 পেলাম, এর 40% হবে 3.08 লিখবা টার্গেট কস্ট বেসড অন ডিরেক্ট ম্যাটেরিয়াল 6.69 ইনটু কত পার্সেন্ট? 40% সমান সমান 3.08। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট 2। জি ভাইয়া। এবার প্রবলেম 2 নাম্বার আসেন। 2018 সালে এই অঙ্কটা আর বেসিক কোশ্চেন 2 নাম্বার অঙ্কটা কি সিমিলার না? হ্যাঁ। 2 নাম্বারটা বাসায় কাজ, 3 নাম্বারটা সিমিলার অঙ্ক বেসিক কোশ্চেন 2 এর মতো। 4 নাম্বার অঙ্কটা সিমিলার কোশ্চেন বেসিক কোশ্চেন 2, অর্থাৎ 2 3 4 তিনটাই হচ্ছে বেসিক কোশ্চেন 2। ক্লিয়ার কথা? জি ভাইয়া। 4 নাম্বারটা 2021 সালে পার্ট বি এর কত নাম্বার? 6 নাম্বার। 3 নাম্বারটা 2020 সালে পার্ট বি এর 7 নাম্বার প্রশ্ন। দেখেন 5 নাম্বার অঙ্কটা 2019 সালে পার্ট বি এর 9 নাম্বার প্রশ্নটা। এখানে এই যে আমরা যে অঙ্কটা করলাম এই মাত্র বেসিক কোশ্চেন 3 নাম্বার অঙ্কটা করছি, আর বেসিক কোশ্চেন 3 আর এই যে প্রবলেম 5 হুবহু একই না? জি ভাইয়া। ওকে, তাহলে বলেন তো এখানে টার্গেট প্রফিট বের করার সূত্র আমরা কি জানি? ইনভেস্টমেন্ট ইনটু কি? আরওআই। 50 লাখ রে এই 20% দ্বারা গুণ করলে টার্গেট প্রফিট পাবো। ইউএসপি দিয়ে আছে 100, ইউবিসি দিয়ে 60, আর টোটাল কস্ট দিয়ে আছে কত? 36 লাখ। বের করতে বলছে টার্গেট সেলস ইউনিট, টার্গেট সেলস ভ্যালু, টার্গেট কস্ট পার ইউনিট এবং টার্গেট প্রফিট পার ইউনিট। 5 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে। 6 নাম্বার অঙ্কটা 5 নাম্বার অঙ্কের হুবহুব, 7 নাম্বার অঙ্কটা 5 নাম্বার অঙ্কের হুবহুব, অতএব এইগুলো আপনাদের বাসায় কাজ থাকবে। এবার আসি 8 নাম্বার প্রশ্নটা। তো 8 নাম্বার প্রশ্নটা তোমাদের এখন বেসিক কোশ্চেন করা হয় নাই, এই জন্য আগে আমরা বেসিক কোশ্চেন করে আসি। তাহলে আমরা 3টা বেসিক কোশ্চেন দিয়ে তোমাদের কয়টা বাসায় কাজ দিলাম বলো দেখি? 7টা। তাহলে 7 এবং 3 10টা অঙ্ক অলরেডি হয়ে গেল। হ্যাঁ, এবার আসেন আমরা তাহলে বেসিক কোশ্চেন 4 নাম্বার অঙ্কটা একটু দেখি। বেসিক কোশ্চেন 4 নাম্বার অঙ্কটা কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 33 নম্বর প্রশ্নটা। কত নম্বর প্রশ্ন বলো দেখি? 33। পার্ট সি এর 33 নম্বর কমার্স পাবলিকেশন বইয়ের প্রশ্ন বলছে সাকিব ওয়ান্ট টু প্রডিউস এ প্রোডাক্ট হুইচ রিকোয়ার্ড ফলোয়িং কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা দিয়ে আছে 10 টাকা পার ইউনিট, ডিরেক্ট লেবার দিয়ে আছে 5 টাকা পার ইউনিট, ভ্যারিয়েবল ওভারহেড দিয়ে আছে 2 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট দিয়ে আছে 10,000 টাকা পার ইয়ার। তাহলে এই টাকাটা সব লেভেলের জন্য কি থাকবে? ফিক্সড থাকবে।
এস্টিমেটেড প্রোডাকশন অ্যান্ড সেলস ইউনিট হচ্ছে 20,000। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে প্রোডাকশন ইউনিট কত ইউনিট বলো দেখি? 20,000। 20,000। আর এই 25 টাকাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইউএসপি। ইউএসপি। তাহলে ইউএসপি দিয়ে আছে 25। তাহলে ইউভিসি কত? ইউনিট ভ্যারিয়েবল কস্ট। তাহলে ইউনিট ভ্যারিয়েবল কস্ট হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড, এই তিনটার যোগফল। তাহলে 10, 5, 15, 2 কত? 17। 17। ইউএসপি হচ্ছে 25 আর ইউভিসি কত? কত বের করলাম? 17। এটা বলতে আরো 10 মিনিট সময় লাগাও, তাৎক্ষণিক অ্যান্সার দিতে পারে না। রিকোয়ারমেন্ট একে বলছে হোয়াট উইল বি টার্গেট সেলস ইউনিট। তাহলে টার্গেট সেলস ইউনিট বের করতে বলছে অ্যান্ড অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? টাকা বের করতে বলছে। ইফ টার্গেট প্রফিট 1 লাখ, যদি টার্গেট প্রফিট 1 লাখ হয় তাহলে টার্গেট সেলসের ইউনিট বের করতে হবে এবং কি টার্গেট সেলসে টাকা বের করতে হবে। আমাকে বলো টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র আমরা কি জানি? Fixed cost plus target profit divided by USP minus UVC। তাহলে ফিক্সড কস্ট দিয়ে আছে 10,000 টাকা, টার্গেট প্রফিট কত দিয়ে আছে? 1 লাখ। ইউএসপি হচ্ছে 25 আর ইউভিসি তিনটার যুগের কত পাইলাম? 17। 17। তাহলে এই তিনটার যুগের 17 টাকা, এটা আমরা ওয়ার্কিং একে বের করে নিছি। এরপর আমরা শিফাত যে সূত্র অ্যাপ্লাই করছি। ফিক্সড কস্ট 10,000, টার্গেট প্রফিট 1 লাখ, ইউএসপি 25, ইউভিসি 17। ক্যালকুলেশনের মান পাবো 13,750 টাকা। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে টার্গেট সেলস ইউনিট বের করলাম। এরপর বলতে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে টাকা। তাহলে টাকা বের করার সূত্র কি? ইউনিট পরে টার্গেট সেলস ইউনিট ইনটু ইউএসপি। তাহলে ইউনিট বের করছে 13,750 আর ইউএসপি আমরা দিয়ে আছে কত? 25। তাহলে দুইটা গুণ হবে 3,43,750 টাকা। বোঝা গেছে? জি ভাইয়া। সবাই কি বুঝছেন রিকোয়ারমেন্ট 1 নাম্বার অঙ্কটা? জি। কি বাবা? বি নাম্বারটা এখন করতেছি। রিকোয়ারমেন্ট বিতে বলছে হোয়াট উইল বি দ্য টার্গেট সেলিং প্রাইস। তাহলে টার্গেট সেলিং প্রাইস বের করতে বলছে ইফ টার্গেট প্রফিট 20% অন কি কস্ট। যদি কস্টের কত পার্সেন্ট প্রফিট হয় বলো দেখি? 20%। তাহলে টার্গেট সেলিং প্রাইস যদি বের করতে বলে, আমরা জানি টার্গেট সেলিং প্রাইস বের করার জন্য আমরা একটা কি করব? ছকের মাধ্যমে করব। শুধুমাত্র এই ফরম্যাট না, আমাদের এই চ্যাপ্টারের যে কোনো জায়গায় যদি টার্গেট সেলিং প্রাইস বের করতে বলে আমরা একটা ছকে করব। ছকে স্টেপটা কি হবে? সকল খরচগুলো যোগ করে কি হবে? টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে কি যোগ করব? প্রফিট যোগ করে কি হবে? টার্গেট সেলিং প্রাইস বা সেলস প্রাইস বা মার্কআপ ভ্যালু। ঠিক আছে? রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আমাদের সেম প্রশ্ন করছে। পরিবর্তনটা এখানে হচ্ছে যে এখানে প্রফিটটা হচ্ছে কস্টের কত পার্সেন্ট? 20%। আর এখানে প্রফিট হবে এই ইনভেস্টমেন্ট 5 লাখের কত পার্সেন্ট? 10%। কথা কি বুঝি পারছি না বুঝি পারি নাই বলো? জি। তাহলে রিকোয়ারমেন্ট বি এবং সি একই। আমি বি নাম্বারটা আপনাদের করে দিব। তাহলে এখন আসলে আমাদের এখানে কস্ট কয়টা দিয়ে আছে বলো দেখি? টোটাল 4টা কস্ট দিয়ে আছে। 4টা কস্ট, ফিক্সড কস্ট সহ 4টা। এখন এই যে 10, 5, 20 এগুলা যেগুলো পার ইউনিট, আমাদের ইউনিট প্রশ্নে কত দিয়ে আছে? 10,000 না 20,000? 20,000। 20,000 ইউনিট। তাহলে 20,000কে 10 দ্বারা গুণ করব, ডিরেক্ট ম্যাটেরিয়াল পাবো। 20,000কে 5 দ্বারা গুণ করব, ডিরেক্ট লেবার। 20,000কে 2 দ্বারা গুণ করলে কি পাবো? ভ্যারিয়েবল ওভারহেড। আর ফিক্সড কস্টের টাকাটা সরাসরি প্রশ্নে দিয়ে আছে নাকি? তাহলে আমরা এখানে জি। সলভ করছি। টেবিল ফর ক্যালকুলেশন অফ টার্গেট সেলিং প্রাইস। পার্টিকুলার টাকা ডিরেক্ট ম্যাটেরিয়াল 20,000 ইন্টু 10 সমান 2 লাখ। ডিরেক্ট লেবার 20,000 ইন্টু 5 সমান 1 লাখ। ভ্যারিয়েবল ওভারহেড 20,000 ইন্টু 2 সমান 40। ফিক্সড ওভারহেড এখানে কত জানিয়েছিল? 10,000। এখানে একটা শূন্য কম পড়ছে, এখানে 10,000 হবে। হ্যাঁ, এখানে 10,000 হবে। তাহলে 2, 1, 3 লাখ 40 আর 10 কত? 3,50,000। তাহলে টোটাল কস্ট 3,50,000। ক্লিয়ার? জি ভাইয়া। রিকোয়ারমেন্ট 3 নাম্বারের জন্য কিন্তু এই টোটাল কস্ট এই 3,50,000 হবে। এন্ড প্রফিট 2 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য বলছিল কস্টের উপর কত পার্সেন্ট?
20%। তাহলে এখানে কস্ট হলো 3,50,000, 3,50,000 20% 70,000 টাকা। আর এই দুইটা যোগ করে টার্গেট সেলিং প্রাইস 4,20,000। বুঝতে পারছি? হ্যাঁ সবাই কি বুঝছেন? জি ভাইয়া। আর 4 নাম্বার অঙ্কের জন্য আমাদের এখানে টার্গেট সেলিং প্রাইসটা বের করতে বলছে, কিন্তু কি প্রতি বলো দেখি? ইউনিট প্রতি। তাহলে ইউনিট প্রতি বের করা আরো সহজ। আমরা এই যে 4,20,000 যে বের করছি, কত হাজার ইউনিটের জন্য বের করছি? 20,000 ইউনিট। তাহলে এটা 20,000 দ্বারা ভাগ করলে তো কাজ শেষ নাকি? এবার আসেন, এই জি রিকোয়ারমেন্ট 2 এ কিন্তু পাওয়ার ইউনিট নাই, রাইট? ছিল রিকোয়ারমেন্ট 3 এ। এখন বলো 2 আর 3 এর মধ্যে পরিবর্তন হচ্ছে এই প্রফিটটা পরিবর্তন। আমরা প্রফিটটা ধরছি টোটাল কস্টে কত পার্সেন্ট? 20%। আর 3 নাম্বারের জন্য প্রফিটটা হবে ইনভেস্টমেন্টে কয় পার্সেন্ট? 10%। তাহলে 10%। টোটাল কস্টে কি কোনো পরিবর্তন আছে? না। তাহলে দেখেন টোটাল কস্ট আগের মতোই 3,50,000। বুঝতে পারছি? জি জি আর ভাইয়া। প্রফিট হবে ইনভেস্টমেন্ট 5 লাখের 10%, 50,000 টাকা। দুইটা মিলা হচ্ছে সেলিং প্রাইস 4 লাখ। ক্লিয়ার না? ক্লিয়ার না বলেন? জি ভাই। সবাই কি বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। বুঝতে। এখন এই যে 4 লাখ যে পাইলাম, এটা কত হাজার ইউনিটের জন্য পাইছি? 20,000 20,000। 20,000 দ্বারা ভাগ করলে পার ইউনিট পাবো, তাই তো? হ্যাঁ তা আমরা লিখছি সেলিং প্রাইস পার ইউনিট 4 লাখ ভাগ 20 সমান সমান কত? 20 টাকা পার ইউনিট। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে বেসিক কোশ্চেন 4 নাম্বারটা ক্লিয়ার। এই বেসিক কোশ্চেনে হুবহু অঙ্ক হচ্ছে আমাদের কই 8 নাম্বার অঙ্কটা। এটা 2015 সালে পার্ট বি এর 6 নাম্বার প্রশ্নটা আসছিল। ঠিক আছে? তাহলে এটা এখন পারবা? পারবো। তাহলে এই ছিল আমাদের ফরম্যাট 1 এর বেসিক কোশ্চেন 4টা প্লাস প্রবলেম 8টা। 4 8 হচ্ছে কয়টা? 4 আর 8 হচ্ছে 12টা। এই 12টা ম্যাথ আমি তোমাদের করিয়ে দিলাম। এই 12টা ম্যাথ তোমরা আগামী ক্লাসে অ্যাসাইনমেন্টে রেডি করবা। ঠিক আছে? জি ভাইয়া। আমি এরকম ভাবে পরবর্তী লেকচারগুলি একই রকম ভাবে সাজাবো। আমি অঙ্ক করে দিব কমার্স পাবলিশন বইয়ের, আর তোমাদের অঙ্ক দিব এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হুবহু একই। ঠিক আছে? আমি কমার্সের বইয়ে যে অঙ্ক করাবো ওগুলো দেখবো জাতীয় বিশ্ববিদ্যালয় হুবহু একই, শুধুমাত্র ডিজিটগুলি কি করবে? একটু চেঞ্জ করে দিবে। কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এরকম ভাবে আমরা আগামী ক্লাসে তাহলে ফরম্যাট নাম্বার 2 শুরু করবো। হ্যাঁ, প্রোডাক্ট লাইফ সার্কেল, এটা আমরা আগামী ক্লাসে শুরু করব। ওকে আচ্ছা ভাইয়া। জি ওকে, তাহলে আজকে আমাদের এই ফরম্যাট 1 পর্যন্তই থাকবে, যেহেতু নতুন চ্যাপ্টার এই জন্য আমাদের এই পর্যন্ত থাকলো। হ্যাঁ।